আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে কোরআনের এই আয়াতের তরজমাটা শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরাই সব সময় একে অপরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। যারা আর্জেন্টিনার এবং ব্রাজিলকে সাপোর্ট করেন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারা কোরআনের এই আয়াতটা ভালো করে, এই আয়াতের তরজমা ভালো করে জেনে রাখবেন এবং জেনে অন্যকে জানানোর চেষ্টা করবেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করা যাবে না। আপনি যে তাদেরকে সাপোর্ট করছেন, আপনার কী লাভ? তারা যদি বিশ্বকাপ যদি জয়লাভ করে তাহলে তারা আনন্দ উল্লাস করবে, এখানে আপনার লাভ কি? এখানে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার কারণে আপনার ইমানের ক্ষতি হচ্ছে, আপনি তাদের দলভুক্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হয় তাহলে কিয়ামতের দিন আপনাকে তাদের দলভুক্ত করা হবে এবং তাদের সাথে আপনার হাসর নাসর হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন।